আজ আমি তোমাদের জন্য ইউনিক বিউটিফুল এর পরের পার্ট নিয়ে চলে এসেছি। আগের পার্টটা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। তো চলো শুরু করা যাক আজকের পার্ট। তো শুরুতেই আমরা র্যানের সৎমাকে দেখি, যে কিনা জিয়ানের সাথে ফোনে কথা বলছিল। র্যানের সৎমা জিয়ানকে বলে যে করেই হোক আমাদের র্যান আর জিংকে আলাদা করতে হবে, না হলে কোনো মতেই আমরা র্যানকে হারাতে পারবো না। এই শুনে জিয়ান তো অনেক বেশি খুশি হয়ে যায়, আর ও র্যানের সৎমাকে বলে দেয় জিং শুধু আমার, তাই যে করেই হোক আমি ওকে পেয়ে ছাড়বো। তো ওরা দুজন মিলে র্যানের কোম্পানির ক্ষতি করার কিছু প্ল্যান করেছিল, যে কারণে র্যানের সৎমা জিয়ানকে বলে আমি র্যানের এমন কিছু দুর্বলতা খুঁজে বের করব যা দিয়ে আমরা ওকে খুব সহজেই পরাস্ত করতে পারি। এই বলে উনি ফোন রেখে দিলে তখনই মিস্টার ওয়াং নামে একজন জিয়ানের সাথে দেখা করতে আসে, আর উনি জিয়ানকে বলে আমি শুনেছি তুমি একজন টপ লেভেল সিঙ্গার, তো আমি চাই তুমি আমাদের কোম্পানির একটা ইভেন্টের জন্য কাজ করো। এই শুনে জিয়ান মনে মনে ভাবে এটাই সুযোগ, যদি আমি ভালো কাজ করতে পারি তবে কিনা আমি জিংকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবো। তো এখান থেকেই সিন চলে যায় একটা কনসার্টে, যেখানে আমরা কনসার্টের ফাইনাল রাউন্ডে জিয়ানকে দেখতে পাই, কারণ জিয়ান এই সিঙ্গিং কম্পিটিশনে গান করছিল। তো জিয়ান ওই কনসার্টে এসে বলে আজও যে গান করবে সেটাও নিজেই লিখেছে, আর এই গানটা বানাতে ওর অনেক বেশি সময়ও লেগেছিল। এই বলে জিয়ান ওর গান শুরু করলে সবারই ওর গানটা অনেক বেশি ভালো লাগছিল। তো জিয়ানের এই রোমান্টিক গান শুনে জিং আর র্যান দুজনেরই নিজেদের পাস্টের কথা মনে পড়ছিল, যে কিভাবে ওরা একসাথে ছিল, তবে এই সবকিছুই আজ অতীত। তো জিয়ানের গান শেষ হয়ে গেলে তখনই অ্যানাউন্স করা হয় জিয়ান এই কম্পিটিশনের উইনার হয়েছে। তো জাজেসরা ওকে ফার্স্ট প্রাইজ দেবে, এমন সময় র্যান ওখানে এসে পৌঁছায়, আরো সবাইকে বলে সত্যি কি জিয়ান এই প্রাইজটা পাওয়ার যোগ্য। এই শুনে তো সবাই অনেক বেশি অবাক হয়ে গেলে র্যান স্টেজে এসে বলে জিয়ান যদি এই গান লিখে থাকে তবে ওকে এটার কপি দেখাতে হবে। যদিও জিয়ানের কাছে তো এর কোনো প্রমাণ ছিল না, যে কারণে জিয়ান র্যানের ওপর অনেকটাই রেগে যায়, আর সিকিউরিটিকে ডেকে র্যানকে ওখান থেকে বের করে দিতে বলছিল, কারণ মনে করে র্যান হয়তো এখানে ওকে বিরক্ত করার জন্যই এসেছে। তবে তখনই জিয়ান জানতে পারে র্যানের কোম্পানি এই শো এর সব থেকে বড় প্রমোশনাল ব্র্যান্ড, যে কারণে কেউ ওর কথায় পাত্তা না দিয়ে বরং র্যানকে ইম্পর্টেন্স দিচ্ছিল। তো তখনই র্যান ওকে বলে এই গানটা তুমি চুরি করেছো, কারণ এই গানের যে অরিজিনাল লেখক সে ছোটবেলায় আমার বন্ধু ছিল। এই শুনে তো জিয়ান বলতে থাকে র্যান নাকি মিথ্যে কথা বলছে, যে কারণে ও র্যানকে ইনসাল্ট করলে তখনই জাজের টেবিল থেকে একজন র্যানকে সাপোর্ট করে বলে জিয়ান তোমার কাছে যদি এই গানের কপি থাকে তবে তুমি তার প্রমাণ দাও। কিন্তু জিয়ানের কাছে তো এমন কিছুই ছিল না। এমন সময় র্যানের সেই ছোটবেলার ফ্রেন্ড ওখানে চলে আসে, যে কিনা আসলে এই গানটা লিখেছিল। তো ওকে দেখে সবাই অনেকটাই অবাক হয়ে যায়, কারণ ও শহরের একজন ফেমাস সিঙ্গার, যে কিনা সবেমাত্র বিদেশ থেকে দেশে ফিরেছে। ওকে দেখে তো জিয়ান পুরোপুরি চুপ করে গেছিল। আর এখানেই আমরা পাস্টের সিন থেকে জানতে পারি র্যানের ওই ফ্রেন্ড ছোটবেলাতেই ওকে এই গানটা শুনিয়েছিল, যে কারণে র্যান এই গান শুনে বুঝতে পেরে যায় যে জিয়ান নিশ্চয়ই এটা কোথা থেকে চুরি করেছে। তাই তো ও সবার সামনে জিয়ানকে এক্সপোজ করলো। পরে র্যান ওর ফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে কথা বলছিল, যেখানে ওর ফ্রেন্ড র্যানকে হেল্প করার জন্য থ্যাংক ইউ বলে, আর ও তো পরে র্যানের সাথে কাজ করতে চায় এমনটা বললে র্যানও ওর সাথে নতুন কোনো প্রজেক্টে কাজ করতে রাজি হয়ে গেছিল। এমন সময় জিয়ান জিং এর সাথে ওখানে আসে, যে কিনা র্যানকে ওখানে দেখা মাত্রই জিং এর হাত ধরে ন্যাকামো শুরু করলে জিং ও র্যানকে ওর ফ্রেন্ডের সাথে দেখে একটু রেগে যায়। তাই তো র্যানের ফ্রেন্ডকে কিছু বলতে গেলে র্যান ওকে বলে তোমার এই ব্যাপারে কথা বলার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি ভুলে যেও না তোমার সাথে কিন্তু আমার আর কোনো সম্পর্ক নেই। এই বলে ওর ফ্রেন্ডের হাত ধরে ওখান থেকে চলে যায়। তো তখনই জিরান জিংকে বলতে থাকে র্যান ইচ্ছা করেই আমাকে ফাঁসানোর জন্য এই সবকিছু করেছে। যদিও জিং বুঝে গেছিল জিরান কতটা নাটকবাজ, তাই তো ও জিরানকেও পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। এতে তো জিরান র্যানের ওপর আরো বেশি রেগে গেছিল। তখনই একজন এসে জিরানকে রাতের বেলা একটা কনসার্টে যাওয়ার কথা বললে জিরান ওই কনসার্টে এসে পৌঁছায়, যেখানে আরো অনেক বেশি ভিআইপি গেস্টরা ছিল। তো এমন সময় জিরানের ফ্রেন্ডরাও ওখানে আসলে ওরা তো জিরানকে দেখে এটা ওটা বলাবলি করছে, কারণ জিরানের মিথ্যেটা তো র্যান সবার সামনে নিয়ে এসেছিল। কিন্তু তারপরেও জিরান সবার সাথে অভিনয় করার চেষ্টা করে, আর ও তো সবাইকে এটাই বোঝাতে চাইছিল যে সব দোষ র্যানের, তবে কেউই ওর কথায় তেমন একটা পাত্তা দেয় না। তো এরপর জিরান ওই কনসার্টে ঢুকতে গেলে গার্ডরা ওকে আটকে দেয়। এই দেখে তো জিরান রেগে গিয়ে ওদের বলতে থাকে ওর কাছে গেট পাস আছে, কিন্তু গার্ডরা ওকে জানিয়ে দেয় যে ওর গেট পাস ইনভ্যালিড হয়ে গেছে,
যে কারণে ও আর ভেতরে ঢুকতে পারবে না। এতে তো জিরানের রাগ আরো বেশি বেড়ে গেছিল। অন্যদিকে র্যান অফিসে বসেছিল, তখনই সং এসে ওকে বলে যে জিরানের সাথে সব কোম্পানিরা নিজেদের কন্ট্রাক্ট শেষ করে নিচ্ছে, এমনকি ওকে তো আজকে ইভেন্টেও ঢুকতে দেওয়া হয়নি। তো জিরান যে ওর কাজের উপযুক্ত শাস্তি পেয়েছে এই শুনে তো র্যান অনেক বেশি খুশি ছিল। আর ও সংকে রাতের বেলা ওর সাথে ডিনারে যেতে বললে সং ও বেশ খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা জিরানকে দেখতে পাই যে কিনা জিং এর কাছে এসে আবারও ন্যাকামো করছিল, আরো আবারও জিং এর সামনে ইনোসেন্ট হওয়ার ভান করে ওকে বোঝাতে থাকে যে র্যান ওর জন্য সব জায়গায় ট্রাভেল ক্রিয়েট করেছে। তবে জিং তো আর ওর কোনো কথাতেই ভুলছে না, তাই ও জিনানকে বলে আমি অনেক বেশি টায়ার্ড আছি, আমাকে একটু রেস্ট নিতে হবে, তো প্লিজ তুমি আমাকে ডিস্টার্ব করো না। এই বলে জিং জিয়ানকে বাই করে ওর বাড়ি থেকে বেরিয়ে গেছিল। তবে জিংকে এইভাবে চলে যেতে দেখে ও তো অনেক বেশি রেগে যায়। আর তখনই র্যানের সৎমাকে ফোন করে বলে আপনি কি র্যানের সাথে মিলে আমার ক্ষতি করার চেষ্টা করেছিলেন, যে এইভাবে আমাকে সবার সামনে এক্সপোজ হতে হলো। এতে তো র্যানের সৎমা বলে দেয় এর পেছনে আমার কোনো হাত নেই, কারণ আমি কিছু করার আগেই র্যান সবকিছু নিজে নিজে প্ল্যান করে নিয়েছিল, তাই আমি আর কিছু করতেই পারিনি, এমনকি ওর জন্য আমাকেও সমস্যায় পড়তে হয়েছে। এই শুনে জিরান র্যানের সৎমাকে বলে এবার আমাদের আরো বেশি কেয়ারফুল হতে হবে, আর আপনি তাড়াতাড়ি র্যানের কোনো দুর্বলতা খুঁজে বের করুন, যাতে কিনা আমরা ওকে মাত দিতে পারি। পরে র্যান বিজনেসের জন্য একজন ব্যক্তির সাথে দেখা করতে আসে, যেখানে ওই লোকটা তো র্যানের অনেক বেশি প্রশংসা করছিল, আর উনি তো র্যানের সাথে কাজ করতে পারবে এটা জানতে পেরে অনেকটাই খুশিও ছিল। তো র্যান ওই লোকটার সাথে বিজনেস ডিল করে ওনাকে হাক করে। তো তখনই আড়াল থেকে কেউ র্যান আর ওই লোকটার ফটো তুলে নেয়, আর এরপরে আমরা দেখতে পাই জিলানের কাছে ওই ফটোগুলো এসেছে, কারণ জিলানি অনলাইনে র্যানকে ডিস্ট্রয় করবে বলে ওই ফটো তুলিয়েছে, আর ওর লোককে ইনস্ট্রাকশন দেয় পরের দিন নিউজে যেন র্যানের এই ফটোগুলো ট্রেন্ড করে। তো পরদিন সকাল হতে না হতেই জিরান র্যানের ওই ফটো নিয়ে জিং এর কাছে আসে, আর ওকে বলে দেখো তোমার সাথে ডিভোর্স হতে না হতেই র্যান নতুন কোনো লোককে পটিয়ে নিয়েছে, আর ওটা ওই লোকটার সাথে ফ্লার্টও করছে। যদিও জিং তো জিরানের কোনো কথাতেই বিশ্বাস করে না, র্যান এখন আর আমার ওয়াইফ নেই, তাই র্যান কি করলো এতে আমার কিছু যায় আসে না। এই বলে ও বেরিয়ে গেলে জিরানের আরো একটা প্ল্যান তো ফেল হয়ে গেছিল। অন্যদিকে আমরা র্যানের বাবাকে দেখতে পাই যে কিনা একটা জায়গায় বসে জুয়া খেলছিল, তবে ও জুয়াতে সব টাকা হেরে গেলে অনেক বেশি রেগে যায়। আর এমন সময় একটা মেয়ে এসে র্যানের বাবার কাছে ব্যাগ গিফট চাইলে র্যানের বাবা তো ওই মেয়েটাকে মুখ ঝামটা দিয়ে দাঁড়িয়ে দেয়, আর আবারও ওর ওই জুয়ারি বন্ধুগুলোর সাথে বসে জুয়া খেলতে থাকে। অন্যদিকে র্যান ওর গ্র্যান্ডমার সাথে দেখা করতে গেলে গ্র্যান্ডমা তো বাড়িতে ছিল না। তো র্যান ওর গ্র্যান্ডমাকে ফোন করলে গ্র্যান্ডমার ফোনও লাগছে না, আর এমন সময় কেউ র্যানকে মেসেজ করে বলে তোমার গ্র্যান্ডমা আমার কাছে আছে, যদি গ্র্যান্ডমাকে বাঁচাতে চাও তবে আমার বলা জায়গায় পৌঁছে যাও। এই শুনে র্যান তাড়াতাড়ি ওর গ্র্যান্ডমাকে প্রোটেক্ট করার জন্য বেরিয়ে পড়েছিল। ওদিকে র্যানের বাবা জুয়াতে সবকিছু হেরে বাইরে এসে ওই মহিলাকে আবারও ফোন করে, আর ওকে আজই ব্যাগ কিনে দেবে এমনটা বলে সরি বলতে থাকে। তো এরপরেই আমরা র্যানের সৎমাকে দেখি যে কিনা র্যানের গ্র্যান্ডমাকে কোথাও একটা নিয়ে গেছে, আর উনি র্যানের গ্র্যান্ডমাকে বলতে থাকে র্যান এখন আমার লোকের কাছে বন্দী রয়েছে, যদি আপনি আমার কথা না শোনেন তবে কিনা আমি র্যানের ক্ষতি করব। এর মধ্যেই র্যানের বাবা ওখানে চলে আসলে উনি তো ওনার ওয়াইফকে দেখে অনেকটাই শকড হয়ে যায়। তো র্যানের মা বলে গ্র্যান্ডমা নাকি ওনাদের অনেক বেশি মিস করছিল, তাই উনি গ্র্যান্ডমার সাথে দেখা করতে এসেছে। তো গ্র্যান্ডমা ও র্যানের মায়ের ভয়তে ওর বাবাকে একই কথা বলে দেয়। তো র্যানের মা গ্র্যান্ডমাকে ভেতরে পাঠিয়ে ওর বাবার সাথে কথা বলতে যায়, যেখানে র্যানের বাবা তো ওর মায়ের থেকে কিছু টাকা চাইছিল, যে কারণে র্যানের মা ওনাকে অনেকগুলো টাকা ট্রান্সফার করে বলে এই টাকার বদলে তোমাকে আমার একটা কাজ করতে হবে। এই শুনে র্যানের বাবা কি করতে হবে জিজ্ঞেস করলে ওর সৎ মা বলে দেয় সময় আসলে আমি তোমাকে ঠিক জানিয়ে দেব। অন্যদিকে র্যানকে দেখা যায় র্যানের সৎ মা তো ওকে ডাকার জন্য একটা লোকের কাছে ছেড়ে এসেছে, যে লোকটা কিনা র্যানের সাথে খারাপ করার ফুল মুডেই ছিল। অন্যদিকে জিন অফিসে বসে কাজ করছে, তখনই ও সিক্রেট এজেন্টে থেকে জানতে পারে র্যান নাকি বিপদে রয়েছে। এই শুনে তো ও তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে যায় র্যানকে প্রোটেক্ট করার জন্য। তো জিং হোটেলের সেই রুমে এসে পৌঁছায় যেখানে র্যান ছিল, আর ওই লোকটাকে বলে র্যানকে এখনই ছেড়ে দিতে। যদিও লোকটা র্যানকে না ছেড়ে উল্টো ওর সাথে খারাপ করতে গেলে জিং তো অনেক বেশি রেগে গেছিল, যে কারণে ওই লোকটাকে তখনই আচ্ছা রকম ধোলাই দিতে শুরু করে। তো মার খেয়ে লোকটা ওখান থেকে পালিয়ে গেলে জিং র্যানের হাত পা খুলে দেয়। তো র্যান ঠিক আছে কিনা জিজ্ঞেস করলে র্যান বলে দেয় ও কমপ্লিটলি ঠিক আছে, জিং এর ওকে নিয়ে বেশি চিন্তা করতে হবে না। তবে আজ জিং যেভাবে ওকে হেল্প করেছে র্যান ওকে থ্যাংক ইউ বলে। তো তখনই জিং র্যানকে সরি বলে যে ও পাস্টে কখনো র্যানের ব্যাপারে জানার চেষ্টা করেনি, তবে র্যান বলে দেয় এই সবকিছু অতীত, তাই ওই নিয়ে আর ভাবতে হবে না। এই বলে র্যান ওখান থেকে যেতে
যেতে গেলে জিং ওর হাত ধরে ওকে আটকে বলে, আমি চাই গ্র্যান্ডমাকে খোঁজার জন্য তোমাকে হেল্প করতে, তো প্লিজ তুমি আমাকে এইটুকু সুযোগ দাও। তো জিং র্যানের কাছে রিকোয়েস্ট করলে র্যান এতে রাজি হয়ে গেছিল। তো এরপরেই জিং র্যানকে নিয়ে ওর সেই সিক্রেট এজেন্টের কাছে আসে, যে কিনা গ্র্যান্ডমার ফোনের লোকেশন ট্রেস করলে ওরা দেখতে পায় গ্র্যান্ডমার ফোনের লোকেশন তো র্যানের সৎমায়ের বাড়িতে দেখাচ্ছে। এই শুনে র্যান তখনই সঙ্গে ফোন করে ওর বডিগার্ডদের খবর নেওয়ার জন্য বলে গ্র্যান্ডমাকে বাঁচানোর জন্য বেরিয়ে যায়, যা দেখে জিংও ওর পেছন পেছন দৌড়তে থাকে। অন্যদিকে র্যানের সৎমাকে দেখা যায় কেউ ওকে ফোন করে এমন কোনো খবর দেয় যেটা শুনে তো ও অনেক বেশি ভয় পেয়ে গেছিল। পাশাপাশি জিং আর র্যানের সৎমায়ের বাড়িতে চলে আসে, যেখানে মেয়ের ওদের ভেতরে ঢুকতে না দিলে ওরা তো জোর করেই ভেতরে ঢুকে পড়ে। তো র্যান মেয়ের কাছে ওর গ্র্যান্ডমার ব্যাপারে জিজ্ঞেস করলে মেয়ের বলে দেয় গ্র্যান্ডমা নাকি র্যানের সৎমায়ের সাথে বাইরে গেছে, যদিও এই কথাটা ওদের কারোরই বিশ্বাস হচ্ছিল না। যে কারণে জিং তখনই মেয়ের ফোনটা ছিনিয়ে নিয়ে ওকে ছেড় দিয়ে বলে, যদি তুমি সত্যিটা না বলেছো তবে আমি তোমাকে পুলিশের কাছে ধরিয়ে দেব। এতে তো মেয়ের অনেক বেশি ভয় পেয়ে যায়। তো এর মধ্যেই র্যানের সৎমা মেয়েকে ফোন করলে মেয়ের ফোন ধরে বলে বাড়িতে সবকিছু ঠিক আছে। তো এরপরে জিং আর র্যানের ভয়তে মেয়ের ওদেরকে গ্র্যান্ডমার ঘরে নিয়ে যায়, যেখানে ওরা দেখে গ্র্যান্ডমা তো বেহুশ অবস্থায় পড়ে রয়েছে। এই দেখে ওরা তাড়াতাড়ি গ্র্যান্ডমাকে হসপিটালে নিয়ে যায়। তো কিছুক্ষণ পর জিং র্যানকে বলে, আমি আগে অনেক বেশি ভুল করেছি, তো তুমি কি আমাকে এই ভুল শুধরানোর একটা সুযোগ দেবে? যদিও র্যান গ্র্যান্ডপার টেক কেয়ার করবে এই বাহানায় জিংকে ইগনোর করে চলে গেছিল। ওদিকে গ্র্যান্ডমা তো অনলাইনে র্যানের ব্যাপারে যে রুমার্স চলছিল ওগুলো দেখে অনেকটাই রেগে যায়, আর ওকে বলে এইভাবে চললে জিং তোমার সাথে কি করে থাকবে। আসলে তো গ্র্যান্ডপা জানেই না যে জিং আর র্যানের ডিভোর্স হয়ে গেছে। তো র্যান সবটা কভার করে বলে, খুব তাড়াতাড়ি এই সবকিছু ঠিক হয়ে যাবে, তাই তুমি একদম টেনশন করো না। পরে জিংকে ওর অ্যাসিস্ট্যান্ট ফোন করে জানায় র্যানের সৎ মা কোম্পানির কাছেও কিছু 2 নম্বরই করেছে। এই শুনে তো জিং ওর অ্যাসিস্ট্যান্টকে এর বিরুদ্ধে স্টেপ নিতে বলে। তো তখনই র্যান বাইরে এলে ও দেখে জিং এখন ওর জন্য অপেক্ষা করছে। তবে জিং ওকে দেখার আগেই ও তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। পরে র্যান নিউজে এই ব্যাপারে জানতে পারলেও ও বুঝে গেছিল জিং এই সবকিছু ওর সৎমাকে জব্দ করার জন্যই করেছে। তাই র্যান সঙ্গে এই ব্যাপারে জিংকে কিছু বলতে মানা করে। তো এর মধ্যেই র্যানের নতুন ক্লায়েন্ট ওদের সাথে দেখা করতে আসলে র্যান খুব ভালোভাবে ওদের প্রজেক্টের ডিলটা সেরে নেয়। অন্যদিকে র্যানের সৎমা তো জিং এর কোম্পানির ইনভেস্টমেন্ট তুলে নেওয়ার খবর পেয়ে অনেক বেশি রেগে গেছিল, যে কারণে ও পাগলের মতো ওর অ্যাসিস্ট্যান্টের ওপর চিৎকার করছে। তো এর মধ্যেই ওই ব্যক্তি যে কিনা কিছুক্ষণ আগে র্যানের সাথে বিজনেস ডিল করেছে সে র্যানের সৎমার সাথেও মিটিং করতে আসে। যদিও র্যানের সৎমায়ের ওনার সাথে ডিল করার আগেই র্যান ওনার সাথে বড় একটা অ্যামাউন্টের ডিল করে নিয়েছিল বলে ওই লোকটা র্যানের সৎমার সাথে কাজ করতে চায় না। এতে তো র্যানের সৎমা র্যানের ওপর আরো বেশি রেগে গেছিল, কিন্তু র্যানের সৎমা তো ওনাকে নিজের কথার জালে ফাঁসিয়ে নেয় আর ওনার সাথে এমন একটা ডিল করে যার মাধ্যমে ওই লোকটা মধ্যস্থতা করে র্যানের জিনিস ওনাকে এনে দেবে, আর এর বদলে উনি র্যানের সৎমায়ের থেকেও টাকা পাবে। অন্যদিকে র্যান ওর গ্র্যান্ডমার সাথে অফিস ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল। তখনই ও ওখানে 2 জন ওয়ার্কারকে কথা বলতে শোনে, যারা কিনা ওয়ার হাউসে ভারী ভারী মাল তোলার কারণে অনেক বেশি ইনজিওর্ড রয়েছে। যে কারণে র্যান তখনই সঙ্গে ফোন করে ওয়ার হাউসে প্রয়োজনীয় মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার জন্য বলে দেয়। পাশাপাশি র্যানের সৎমা অনেক কোম্পানি দিয়ে ফোন করে কিছু ফান্ডের জন্য, যদিও কেউই ওনাকে ফান্ড দিতে রাজি হচ্ছিল না। এতে তো উনি অনেক বেশি রেগে যায়। পরে র্যানের সৎমাকে দেখা যায় যে কিনা র্যানের কোম্পানির ওয়ার হাউস থেকে কিছু মাল পাচার করছিল। তো র্যানের ক্ষতি করতে পেরে ও তো অনেক বেশি খুশি ছিল। পরে রাতের বেলা সং র্যানকে ফোন করে ওর সৎমায়ের কাণ্ড কারখানা সব জানিয়ে দেয়, আর র্যানও সঙ্গে বলে দিয়েছিল যে এই কাজ করেছে তাকে কঠিন শাস্তি পেতে হবে। তো পরদিন সকালে পুলিশ সেই জায়গায় পৌঁছে যায় যেখান থেকে র্যানের সৎমা ওই ওয়ার হাউসের মালগুলো পাচার করছিল, আর পুলিশ তো র্যানের সৎমায়ের একজন লোককেও অ্যারেস্ট করে নেয়। কিছুক্ষণ পর অ্যাসিস্ট্যান্ট র্যানের সৎমাকে এই ব্যাপারে জানালে উনি তো অনেকটাই চিন্তায় পড়ে তাড়াতাড়ি অফিসে চলে আসে, আর মনে মনে ভাবতে থাকে এবার হয়তো পুলিশ ওনাকেও অ্যারেস্ট করবে। তবে পুলিশের হাত থেকে বাঁচার জন্য উনি মিস্টার লিয়ের থেকে কিছু টাকা ধার নিতে চায়, যাতে কিনা উনি ওই টাকা দিয়ে সবার মুখ বন্ধ করতে পারে। তবে কেউই র্যানের সৎমাকে হেল্প করছে না, আর এর মধ্যেই র্যানের বাবা ওখানে চলে আসে, যে কিনা ওর মায়ের ওপর এইসব কাজ করার জন্য অনেক বেশি চিল্লামিল্লি করছিল, আর এতে তো দুজনের মধ্যে বেশ আর্গুমেন্ট বেঁধে যায়। পরে নিউজে র্যানের সৎমায়ের সব 2 নম্বরের কাজকর্ম ফাঁস হয়ে গেলে র্যান তো অনেক বেশি খুশি ছিল। আর তখনই একটা মেয়ে র্যানকে এসে বলে, ম্যাডাম আমাদের মিশন কমপ্লিট হয়েছে। তো বোঝা যায় এই সবকিছুর পেছনে র্যানেরই হাত রয়েছে।
পরে র্যান অফিসে আসলে তখনই সং ওকে বলে যে আমরা আরো একজনকে তার যোগ্য জবাব দিয়েছি, অর্থাৎ ওরা র্যানের সৎ মায়ের কথা বলছিল। তো র্যান আবার নতুন করে সব কোম্পানির সাথে কোলাবোরেশনের জন্য সংকে কাজ করতে বলে, যাতে কিনা কোলাবোরেশনে কোনো গন্ডগোল না থাকে। অন্যদিকে জিং র্যানের গ্র্যান্ডমার সাথে হসপিটালে দেখা করতে যায়, যেখানে গ্র্যান্ডমা জিংকে বলে র্যান ছোটবেলা থেকেই অনেক দুঃখ কষ্টে বড় হয়েছে, তাই আমি চাই তুমি সবসময় র্যানের খেয়াল রাখো। আর এখানেই আমরা জানতে পারি র্যানের মায়ের মৃত্যুর পর ওর বাবা ওর সৎ মা আর তার ছেলেকে ওদের বাড়িতে নিয়ে আসে। তবে র্যান কখনোই ওর সৎ মাকে পছন্দ করতো না, যে কারণে ওর বাবা ও র্যানের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। আর ওর সৎ মা তো সবসময় র্যানের বাবার সামনে এমন অভিনয় করতো যেন কিনা র্যানের জন্যই উনি বাড়িতে থাকতে পারবে না, তাই ওর বাবা র্যানকে অনেক বেশি পানিশমেন্ট দিত। তো গ্র্যান্ডপার মুখে এইসব কথা শুনে জিং এরও অনেকটাই খারাপ লাগে, ও সবসময় র্যানের খেয়াল রাখবে। তো ওদের কথার মাঝেই র্যান ওখানে চলে আসে। তো র্যান জিংকে গ্র্যান্ডমার সাথে কথা বলতে দেখে একটু অবাক হয়ে যায়, তবে ও ওদের ডিস্টার্ব না করে বাইরে দাঁড়িয়েছিল। এর মধ্যেই জিং বাইরে আসলে র্যান ওকে বলে তোমার আমার গ্র্যান্ডমার সাথে দেখা করার কোনো প্রয়োজন নেই, কারণ তোমার আর আমার মধ্যেকার সব সম্পর্ক তো শেষ হয়ে গেছে। এই বলে র্যান জিংকে একটা পেপার ধরিয়ে ওখান থেকে চলে গেছিল। তো এই ব্যাপারটা আর কিছুই নয়, জিয়ান যে কিভাবে র্যানের বিরুদ্ধে 2 নম্বরী কার্যকলাপ করেছে তারই একটা প্রমাণ ছিল। এই দেখে তো জিং অনেক বেশি রেগে গিয়ে জিয়ানকে ওটা দিয়ে বলে তুমি এগুলো করবে আমি কোনোদিন ভাবিনি। এই দেখে তো জিয়ান ওকে অনেক করে বোঝানোর চেষ্টা করে যে র্যান নাকি ওকে ফাঁসাচ্ছে, তবে জিং তো আর কোনো মতেই জিয়ানকে বিশ্বাস করবে না। তাই তো ও জিয়ানের ওপর অনেকটাই রাগ করে ওখান থেকে চলে গেলে জিয়ানও এবার ঠিক করে নিয়েছিল ও এবার র্যানকে শেষ করেই ছাড়বে। ওদিকে র্যানের সৎ মা অনেকটাই বিপদে পড়ে ওর গ্র্যান্ডমার থেকে কিছু হেল্প নেওয়ার জন্য হসপিটালে আসে। তবে তখনই র্যানের বাবা ওখানে এসেছিল, যে কিনা র্যানের মাকে ওখানে দেখে অনেক বেশি রেগে গিয়ে ওনাকে উল্টোপাল্টা শোনাতে থাকে আর জোর করে ওনার ব্যাগ থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে ওখান থেকে চলে যায়। এতে তো র্যানের সৎ মা আরো বেশি রেগে গিয়ে এবার সোজা র্যানের সাথে দেখা করতে আসে, যেখানে উনি তো র্যানকে এতটাই আজে বাজে কথা শুনিয়েছিল যে র্যান ওনার কথা শুনে কাঁদতে লেগে যায়। তো তখনই দূর থেকে জিং এই সবকিছুই দেখতে পায়। তো র্যানের সৎ মা ওখান থেকে চলে গেলে জিং তাড়াতাড়ি এসে র্যানকে হাক করে নেয়। তবে র্যান জিংকে নিজের থেকে দূরে সরিয়ে বলে ভুলে যেও না তুমি ওদের মধ্যেই একজন যে কিনা আমাকে হার্ট করেছিলে। তো র্যানের মুখে এই কথা শুনে জিং তো আর কিছু বলতে পারে না। পরে র্যান বসে ওর সৎমার বলা কথাগুলোই ভাবছিল, যেখানে ওর সৎমা বলে র্যানের মায়ের মৃত্যুর জন্য নাকি ওই দায়ী, যদিও সং র্যানকে এই কথা বিশ্বাস করতে মানা করে। তো র্যান ওর মায়ের মৃত্যুর আসল কারণ জানবে বলে সেটার ইনভেস্টিগেশন করতে একজন লোক লাগায়। পরে র্যানের বাবাকে দেখা যায় যে কিনা আবারও একটা যুবা ক্লাবে এসে ড্রিঙ্ক করে ডান্স করছিল। তখনই র্যানের পাঠানো ওই মেয়েটা ওর বাবার সাথে ফ্লার্ট করতে আসে, যাতে কিনা ওর বাবাকে নিজের জালে ফাঁসাতে পারে। অন্যদিকে র্যানের সৎ মা ওর ভাইকে দেখার জন্য হসপিটালে ছিল। এমন সময় র্যান ওর বাবার কাণ্ড কারখানার একটা ভিডিও লোক দিয়ে ওর মায়ের কাছে পাঠিয়ে দিলে ওর মা তো অনেক বেশি রেগে যায়। আর উনি তাড়াতাড়ি ওই ক্লাবে এসে র্যানের বাবার সাথে আর্গুমেন্ট জুড়ে দেয়, যেখানে তর্ক বিতর্কের মাঝে র্যানের মা ওর বাবাকে বলে যে র্যানের বাবাই নাকি র্যানের আসল মাকে মেরেছে, আর তারপর সেখান থেকে বাঁচার জন্য র্যানের সৎ মা ওনাকে হেল্প করেছিল। ওদিকে র্যান সিসিটিভি ক্যামেরায় এই সবকিছুই দেখতে পেয়ে যায়, যে কারণে ও তো অনেক বেশি আপসেট হয়ে গেছিল। তো তখনই সং ওকে বলে আমি তোমাকে আগেই বলেছিলাম তোমার মায়ের মৃত্যুর পেছনে তোমার হাত নেই। যদিও র্যান ওর মায়ের মৃত্যুর ব্যাপারে জানতে পেরে এতটাই বেশি আপসেট হয়ে যায়, ও তো সঙ্গের সাথে কোনো কথা না বলে ওখান থেকে বেরিয়ে গেছিল। তো আমরা র্যানকে দেখতে পাই যে কিনা একটা পার্কে বসে দূরে একটা মা আর মেয়েকে দেখছে, যাদেরকে দেখে ওর তো নিজের মায়ের কথা মনে পড়ে যায়, তাই তো ওখানে বসে কান্না করছে। অন্যদিকে জিং এই সব কিছুর ব্যাপারে জানতে পারলে ও র্যানকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছিল, তবে র্যানকেও কোথাও খুঁজে পাচ্ছে না। তো অনেকক্ষণ এদিক ওদিক খোঁজার পর শেষমেশ জিং র্যানের কাছে এসে পৌঁছায়। আর র্যানকে এইভাবে আপসেট দেখে জিং তো কিছু না বলে র্যানকে হাক করে নেয়, আর র্যানও জিংকে হাক করে কান্না করছিল। তো র্যান ও এখানে কি করছে জিজ্ঞেস করলে জিং ওকে বলে তুমি আর কোনো কথা বলবে না, তোমাকে এবার আমার সাথে যেতে হবে। এই বলে জিং র্যানকে নিয়ে সাইকেল চালাতে যায়, যাতে কিনা ও র্যানের মন ভালো করতে পারে। তো দুজন মিলে সাইকেলে রেস করার পর র্যান তো অনেক বেশি খুশি হয়ে গেছিল। এরপর র্যান 2টো বোতল কিনলে জিং বলে সত্যি তুমি একদম বাচ্চা, তাই তো তোমার এই সমস্ত জিনিস ভালো লাগে। এই শুনে তো র্যান একটু গাল ফোলালে জিং ওর কাছে সরি বলে নেয়। তো জিং র্যানকে জিজ্ঞেস করে তুমি এবার তোমার বাবার সাথে কি করবে। এতে তো র্যান পরিষ্কার বলে দিয়েছিল
আমার বাবা যা করেছে তার জন্য ওনাকে পানিশমেন্ট পেতেই হবে। অন্যদিকে র্যানের বাবাকে দেখা যায় যে কিনা একটা মেয়ের সাথে ফ্লার্ট করছিল। তবে তখনই ওই মেয়েটার হাজবেন্ড একটা লোক নিয়ে ওখানে পৌঁছে যায়, আর ওরা তো র্যানের বাবার ভিডিও করতে থাকে। তো এই দেখে র্যানের বাবা বুঝে গেছিল যে ওই মেয়েটা র্যানের বাবাকে ট্রিক্স করে ফাঁসিয়েছে। তাই তো র্যানের বাবা পুলিশে ফোন করতে চাইলেও ওরা উল্টো র্যানের বাবাকে ব্ল্যাকমেল করে আর বলে যদি কিনা র্যানের বাবা ওদেরকে টাকা এনে না দেয় তবে কিনা ওরা র্যানের বাবাকে শেষ করে দেবে। তো র্যানের বাবার কাছে এত টাকা না থাকায় ও সোজা পরের দিন র্যানের কোম্পানিতে পৌঁছে যায়, যেখানে ওর প্রথমে র্যানের কাছে ভালোভাবে টাকা চাইলে র্যান তো কোনো মতেই ওর বাবাকে টাকা দিতে চায় না। তাই তো র্যানের বাবা অনলাইনে সবার সামনে অভিনয় শুরু করে যে ওনার অনেক বয়স হয়ে যাওয়ায় উনি কোনো কাজ করতে পারে না, কিন্তু ওনার মেয়ের কাছে এত বড় কোম্পানি থাকার পরেও ওনার মেয়ে ওনাকে একটুও টাকা দেয় না। এই বলে উনি অনলাইনে সিম্পাথি করানোর চেষ্টা করলে র্যান তো সিকিউরিটি ডেকে ওর বাবাকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়, কিন্তু তারপরেও র্যানের বাবার কাজকর্ম বন্ধ হয় না। আর উনি বারবারই অনলাইনে ভিডিও পোস্ট করতে থাকলে সাধারণ মানুষ এবার র্যানকেই ভুল বুঝতে শুরু করে, যে কারণে সবাই অনলাইনে র্যানের ব্যাপারে আজেবাজে কথা বলছিল। এই দেখে সং র্যানকে বলে যে করেই হোক তোমার বাবাকে আটকাতে হবে, না হলে এই সবকিছুর এফেক্ট তোমার কোম্পানির ওপর পড়বে। যদিও র্যান তো ওর বাবাকে পাত্তা দিতে চায় না, কিন্তু ওর বাবার অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। আর উনি তো বারবার র্যানকে ফোন করেও টাকা চাইতে শুরু করে। যদিও শেষমেশ র্যানের থেকে টাকা বের করতে না পেরে র্যানের বাবা এবার ওর বাড়িতে পৌঁছে যায়, কিন্তু র্যান তো বাড়ি থেকে আগেই সরে গেছিল, যে কারণে র্যানকে বাড়িতে না পেয়ে র্যানের বাবা ওখানেই শুয়ে পড়ে আর ঠিক করে যতক্ষণ না র্যান ফিরে আসছে ততক্ষণ উনি এখানেই থাকবে। আর এই সবকিছুই উনি অনলাইনে আপলোড করছিল, যে কারণে জিং এই সবকিছু দেখতে পেলে ও এবার র্যানের বাবার সাথে দেখা করার জন্য র্যানের বাড়ির বাইরে পৌঁছে যায়। তোর বাবা জিংকে দেখে বলে আমার মেয়েই আমার পরোয়া করলো না, তো তুমি আমার মেয়ের এক্স হাজবেন্ড হয়ে আমার কি পরোয়া করবে। তবে জিং ওনাকে বলে আমি আপনাকে টাকা দিতে রাজি আছি। এই শুনে তো র্যানের বাবার খুশি শেষ ছিল না। তো জিং র্যানের বাবাকে ওর সাথে যেতে বললে ওর বাবা তাড়াতাড়ি টাকার লোভে ওর সাথে চলে যায়। তো রাতের বেলা র্যান অনলাইনে চেক করে দেখে সাডেনলি ওর বাবার সব পোস্টগুলো ডিলিট হয়ে গেছে। এই দেখে তো ও অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই সং র্যানকে ফোন করে ওর বাবার লোকেশন জানালে র্যান ওর বাবার সাথে দেখা করার জন্যই যাচ্ছিল, কিন্তু হোটেলে ঢোকার আগেই র্যান দেখে জিং ওর বাবার সাথে দেখা করতে এসেছে। এই দেখে তো র্যান বুঝতে পেরে যায় ওই পোস্ট সরে যাওয়ার পেছনে নিশ্চয়ই জিং এরই হাত রয়েছে। তো র্যানের বাবা বলে আমি সমস্ত পোস্ট ডিলিট করে দিয়েছি, এবার তুমি আমাকে টাকা দাও। এই শুনে জিং র্যানের বাবাকে টাকা পাঠিয়ে দিলেও ও ওকে ওয়ার্নিং দিয়ে যায় যদি আর কখনো ও র্যানের কোনো ক্ষতি করার চেষ্টা করে তবে কিনা জিং ওকে ছাড়বে না। তো ওর বাবা র্যানের সাথে জিং এর কি সম্পর্ক তা জিজ্ঞেস করলে র্যান তো অনেক অ্যাংরি লুক দিয়ে ওখান থেকে বেরিয়ে গেছিল। পরে র্যানের বাবাকে যারা ব্ল্যাকমেল করছিল র্যানের বাবা ওদেরকে টাকা পাঠিয়ে দেয়। আর এরপরে ও আবারও জুয়া খেলতে চলে গেলে ওখানেই একজন গুন্ডার লিডার এসে র্যানের বাবাকে ধরে নিয়ে যায়, যে কিনা র্যানের বাবাকে মারতে মারতে ওর পাওনা টাকা চাইলে র্যানের বাবা তো ওর কাছে 2 দিনের সময় চায় ওর সব টাকা ফিরিয়ে দিতে। আসলে র্যানের বাবা প্ল্যান করে নিয়েছিল ও এবার জিং এর থেকে এই সব টাকা আদায় করবে। ওদিকে গ্র্যান্ডমা সুস্থ হয়ে গেলে ডক্টর গ্র্যান্ডমাকে ছুটি দেয়। তো তখনই গ্র্যান্ডমা র্যানের কাছে আবদার করে বলে উনি আরো একবার গ্রামের বাড়িতে গিয়ে থাকতে চায়, তবে উনি জিংকেও নিজের সাথে নিয়ে যাবে। তো গ্র্যান্ডমার এই আবদারে র্যান মানা করতে না পারলে জিং, র্যান আর গ্র্যান্ডমা ওদের গ্রামের বাড়িতে আসে, যেখানে গ্র্যান্ডমা আর র্যানকে খুশি দেখে জিংও অনেক বেশি হ্যাপি ছিল। তো তখনই জিং এর কাছে কিছু মেসেজ আসলে জিং ওই মেসেজ দেখে একটু চিন্তায় পড়ে যায়। যদিও ও সবকিছু বাদ দিয়ে পরে র্যানের সাথে ওদের ভিলেজের মার্কেটে যায়, যেখানে সবাই র্যানকে অনেক ভালোভাবেই চিনত। তো ওরা র্যানের কাছে জিং এর ব্যাপারে জানতে চাইলে র্যান বলে দেয় জিং ওর ফ্রেন্ড। যদিও এটা তো জিং এর একদমই পছন্দ হচ্ছিল না, তবে র্যানের ভয়তে ও তো সত্যিটা কাউকে বলতেও পারছে না। পরে ওরা দুজন শপিং করে ফেরার সময় জিং র্যানকে বলে আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করতে চাই। যদিও ওই শুনে র্যান বলে দেয় এই কথাগুলো তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য বাঁচিয়ে রাখো, কারণ আমাকে এগুলো বলে তোমার কোনো লাভ নেই। এই শুনে জিং অনেক বেশি অবাক হয়ে বলে আমার আবার গার্লফ্রেন্ড কোথা থেকে এলো। তো র্যান জিয়ানের নাম করলে জিং বলে দেয় আমি জিয়ানকে শুধুমাত্র নিজের বোন মনে করি, এছাড়া ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো তখনই র্যান জিয়ানের দেখানো ওই ফটোর ব্যাপারে বললে ওটা জিয়াং তোমাকে জেলাস ফিল করানোর জন্য তুলেছিল, যদিও আমি এই ব্যাপারে আগে কিছুই জানতাম না। তো জিং এর থেকে সবকিছু শুনে র্যান বুঝতে পেরে যায় ও জিংকে ভুল বুঝতো। তো এরপর ওরা দুজন একসাথে কথা বলতে বলতে বাড়ি ফিরে আসে, যেখানে জিং তো র্যানকে কুকিং এ হেল্প করছিল। আর দূর থেকে গ্র্যান্ডমা ওদের দুজনকে দেখে বুঝতে পেরে যায়
যে ভালোবাসার আগুন দুদিকেই জ্বলছে। পরে জিং জিয়ানের সাথে কথা বলতে আসে আর ওকে বলে, যদি তুমি কখনো আমার র্যানের ক্ষতি করার চেষ্টা করেছো তবে আমার থেকে কেউ খারাপ হবে না। এই শুনে তো জিয়ান অনেক বেশি ড্রামা করছিল যে ও কখনোই র্যানের ক্ষতি করতে চায়নি, যদিও জিং তো ওকে আচ্ছা মতো শাসিয়ে ওখান থেকে চলে যায়। পরে জিং ওর অ্যাসিস্ট্যান্টকে দিয়ে র্যানের জন্য একটা রিং আনায়, কারণ ও ঠিক করেছিল ও র্যানকে প্রপোজ করবে। তো তখনই অ্যাসিস্ট্যান্ট জিংকে ওই রিং এর ব্যাপারে জিজ্ঞেস করলেও জিং তো কিছুই বলছে না, আর ওর অ্যাসিস্ট্যান্টকে পাত্তা না দিয়েই র্যানের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। তো কোম্পানিতে যাওয়ার আগে র্যান দেখে জিং ওর বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। তো জিং র্যানকে ওর সাথে যেতে বললে র্যান বলতে থাকে, আমি তোমার সাথে যাব না, কিন্তু জিং অনেক করে রিকোয়েস্ট করে র্যানকে সাথে নিয়ে যায়। আর ওরা দুজন মিলে একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে এসেছিল। তো ওখানে ওই ক্লায়েন্টকে দেখে জিং এর তো অনেক বেশি রাগ হচ্ছিল। তো এর মধ্যে ওই লোকটা র্যানকে একটা গিফট দিলে জিং তাড়াতাড়ি ওই গিফটটা নিয়ে নেয় আর বলে, আমার এই গিফটটা অনেক বেশি পছন্দ হয়েছে, তাই আমি এটা রাখতে চাই। এই শুনে তো ওই লোকটা বেশ রেগে গেছিল। তো কথা বলতে বলতে লোকটা হঠাৎই র্যানের হাত ধরলে জিং এবার ওই লোকটাকে এক ধাক্কা মেলে সরিয়ে বলে, আপনি এখানে বিজনেস ডিল করতে এসেছেন, তো এই সমস্ত কাজ না করলেও চলবে। তো জিংকে এমনটা করতে দেখে ওই লোকটা অনেকটাই রেগে গিয়ে র্যানকে বলে, আমি আপনার সাথে ডিল করতে চাই না। এই বলে ও ওখান থেকে চলে যায়। এই দেখে তো র্যান জিংকে বলতে থাকে, তোমার জন্য দেখছি আমি আমার কোম্পানিও চালাতে পারবো না। যদিও জিং বলে দেয়, যদি এরকম লোকের সাথে মিলে কোম্পানি চালাতে হয় তাহলে আমি চাই না তুমি কোনো কোম্পানি চালাও। তো এরপর ওরা দুজন মিলে একসাথে ডিনার করতে থাকে, যেখানে জিং তো র্যানকে ইমপ্রেস করার ফুল চেষ্টা করছিল, যদিও র্যান ওর কথা তেমন একটা পাত্তা দেয় না। অন্যদিকে আমরা গ্র্যান্ডপাকে দেখতে পাই আজ থেকে কয়েক বছর আগে কে জিং এর প্রাণ বাঁচিয়েছিল সেই ব্যাপারে ইনভেস্টিগেশন করে। তো এখানেই আমরা ফ্ল্যাশব্যাকের সিন থেকে দেখতে পাই, যেদিন কিনা জিং অসুস্থ হয়ে পাহাড়ের মাঝে পড়েছিল তখন জিয়ান নয় বরং র্যানি ওকে হেল্প করতে আসে, আর র্যানি জিং এর প্রাইমারি ট্রিটমেন্ট করেছিল। পরে জিরেন এসে ওকে ওখান থেকে নিয়ে যায়। এই সত্যি জানতে পেরে গ্র্যান্ডপা অনেক বেশি খুশি হয়ে যায়, আর উনি মনে করে উনি জিং এর জন্য সঠিক মেয়েকেই বেছে নিয়েছে। অন্যদিকে র্যানকে দেখা যায় ওর ফ্রেন্ড একটা অ্যাওয়ার্ড জিতলে র্যান ওখানে এসেছিল। তো ওখানেই র্যানের ফ্রেন্ড সবার সামনে বলে ওর জীবনে সাকসেসের পেছনে র্যানের হাত আছে, আর পাশাপাশি জিং বাড়িতে বসে নিউজে এটাই দেখছিল, যে কারণে ও তো অনেক বেশি জেলাস ফিল করে। তো এই শুনে জিং এর অনেকটাই জেলাস ফিল হলে ও তাড়াতাড়ি র্যানের সাথে দেখা করার জন্য পৌঁছে যায়। যদিও র্যান জিংকে বলে, আমি জানি তুমি কেন এসেছো, তবে তোমার চিন্তা করার কোনো কারণ নেই। এই বলে র্যান চলে গেলে জিং দাঁড়িয়ে স্মাইল করছিল। পরে রাতের বেলা জিনানকে দেখা যায় যে কিনা জিং এর গ্র্যান্ডপার সাথে দেখা করতে এসেছে। তো ওখানেই ও গ্র্যান্ডপার হাতে ওই ফটোগুলো দেখে বুঝতে পেরে যায় যে গ্র্যান্ডপা ওর মিথ্যেটা ধরে নিয়েছে, যে কারণে জিয়ান গ্র্যান্ডপার থেকে ওই ফটোগুলো নিতে গেলে ধাক্কাধাক্কি দিয়ে গ্র্যান্ডপা ওখানে পড়ে যায়। আর এতে তো গ্র্যান্ডপা অনেকটাই অসুস্থ হয়ে গেলে জিয়ান কি করবে বুঝতে পারছে না। আর এর মধ্যে র্যানও গ্র্যান্ডপার সাথে দেখা করার জন্য চলে আসলে জিয়ান র্যানকে ফাঁসানোর জন্য নিজেকেই ছুরি দিয়ে আঘাত করে। তো র্যান গ্র্যান্ডপাকে দেখার জন্য ঘরে এলে ওখানে ওদের দুজনকে এইভাবে পড়ে থাকতে দেখে র্যান তো অনেক বেশি চিন্তায় পড়ে যায়, আর তাড়াতাড়ি গ্র্যান্ডপাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। তো এর মধ্যে জিং ওখানে চলে আসলে জিয়ান আবারও জিং এর সামনে অভিনয় করতে থাকে যে র্যানি নাকি ওর আর গ্র্যান্ডপার ক্ষতি করেছে। তো এই শুনে র্যান জিংকে বলে জিয়ান মিথ্যে কথা বলছে, যদিও জিং র্যানের কথায় তেমন একটা পাত্তা দেয় না। পরের দিন নিউজে এই খবর আসা মাত্রই সবাই তো র্যানকে নিয়ে আজেবাজে কথা বলতে শুরু করে, যে র্যানি নাকি ওর এক্স হাজবেন্ডের অন্য কারোর সাথে সম্পর্ক সহ্য করতে না পেরে ওদের উপর অ্যাটাক করেছে। এই দেখে সং র্যানকে বলে, তোমার সামনে এসে সবাইকে সত্যিটা বলা উচিত। যদিও র্যান বলে দেয় ও এখনই কাউকে কিছু বলতে চায় না। পাশাপাশি জিনান হসপিটালে ছিল, যেখানে জিং ওকে দেখার জন্য এলে জিনান তো আবারও অভিনয় করতে থাকে। তো ওখানেই জিং জিনানকে সেদিন রাতে কি হয়েছিল তা জিজ্ঞেস করলে জিনান তো মিথ্যে কথা বলে যে ও আর গ্র্যান্ডপা নাকি বসে কথা বলছিল। তখনই র্যান ওখানে এসে গ্র্যান্ডপার সাথে অসভ্যতা করতে থাকে। তো এই দেখে জিনান ওকে আটকাতে গেলে র্যান জিরানকে ছুরি দিয়ে আঘাত করে, আর এই দেখে গ্র্যান্ডপাও অসুস্থ হয়ে পড়েছিল। তো জিরানের এই কথা শুনে জিং এর অনেক বেশি খারাপ লাগে যে র্যান কিভাবে এমনটা করতে পারলো। পরে র্যানের গ্র্যান্ডমা জিং এর গ্র্যান্ডপার ব্যাপারে জানতে পেরে নিজের হাতে স্যুপ বানিয়ে ওটা র্যানকে গ্র্যান্ডপাকে দিয়ে আসতে বলে, যে কারণে র্যান ওই স্যুপ নিয়ে হসপিটালে আসলে জিং র্যানকে ভেতরে ঢুকতে দেয় না, আর বলে গ্র্যান্ডপা এখন অসুস্থ, তাই কোনো আউটসাইডার ভেতরে যেতে পারবে না। এই শুনে র্যানের অনেক বেশি খারাপ লাগে। তবে তখনই জিরান গ্র্যান্ডপার সাথে দেখা করতে আসলে
জিং তো জিনানকে ভেতরে নিয়ে যায়। এই দেখে তো র্যান আরো বেশি আপসেট হয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। অন্যদিকে জিং এর অ্যাসিস্ট্যান্ট ওকে এসে বলে সবাই আপনার আর জিনানকে নিয়ে কথা বলছে। তো তখনই জিং বলে সবাই যখন আমাদের রিলেশনের ব্যাপারে জানতেই পেরে গেছে তবে আমি জিনানকে বিয়ে করতে চাই। এই শুনে জিনানও অনেক বেশি খুশি হয়ে গেছিল। আর এমন সময় র্যান ওর ইয়াররিংটা জিং এর গ্র্যান্ডপার রুমের বাইরে পড়ে গেছিল ভেবে ওটা নেওয়ার জন্য আসলে ও তো জিং এর এই কথা শুনে নেয়, যে কারণে ও অনেক বেশি আপসেট হয়ে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে যায়। এখান থেকেই সিন চলে যায় 1 মাস পর, আর আমরা জিং আর জিরানের বিয়ের দিন দেখতে পাই, যেখানে জিরান অনেক সুন্দর হয়ে স্টেজে আসে আর ও তো জিংকে বিয়ে করতে পেরে অনেক বেশি খুশি। তো যখনই জিরান জিংকে রিং পরাতে যাবে তখনই জিং নিজের হাত সরিয়ে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই না। এই শুনে জিরানটা অনেক বেশি অবাক হয়ে গেছিল। তো ওখানেই আমরা র্যানকে দেখতে পাই। তো এখান থেকেই সিন চলে যায় পাস্টে, আর আমরা দেখি সেদিন যখন র্যান মন খারাপ করে হসপিটাল থেকে বেরিয়ে আসে তখনই জিং ওর সাথে কথা বলতে এসেছিল। আর র্যানকে বলে তুমি আমাকে ভুল বুঝো না, আমি এই সবকিছুই জিরানকে এক্সপোজ করার জন্য করছি, কারণ আমি জানি গ্র্যান্ডপার এই অবস্থার জন্য জিরানই দায়ী। আর আজ থেকে বেশ কয়েক বছর আগে যে জঙ্গলের মধ্যে আমার প্রাণ বাঁচিয়েছিল সে জিরান নয় বরং তুমিই ছিলে। আর আমি এটাও জানি গ্র্যান্ডপাও এই ব্যাপারে জানতো বলেই জিরান গ্র্যান্ডপার সাথে এমনটা করেছে, যাতে কিনা ওর সত্যিটা বাইরে না আসে। তো জিং এর মুখে এই কথা শুনে র্যান অনেকটাই খুশি হয়ে যায়। আর ও জিংকে বলে আমি সবকিছুতেই তোমাকে সাপোর্ট করব। এই শুনে জিং র্যানকে কিস করতে যাবে, তবে তখনই জিং এর অ্যাসিস্ট্যান্ট ওখানে চলে আসে, যে কারণে ওদের কিসটা তো আর হয়ে ওঠে না। পরে র্যানই গ্র্যান্ডপা ট্রিটমেন্ট করে ওনাকে সুস্থ করেছে। এখান থেকে সিন চলে আসে প্রেজেন্টে, যেখানে জিং জিরানকে বলে এখনো সময় আছে, তুমি সব সত্যিটা স্বীকার করে নাও। যদিও জিরান তো কোনো কিছু সত্যি না বলে উল্টো সবার সামনে অভিনয় করতে থাকে। তবে তখনই গ্র্যান্ডপা স্টেজে আসে আর সবার সামনে বলে দেয় জিরানের জন্যই ওনার এই কন্ডিশন, কারণ জিরান মিথ্যে কথা বলে জিংকে পেতে চেয়েছিল। তো সবার সামনে এইভাবে এক্সপোজ হয়ে যাওয়ায় জিরান ওখান থেকে পালিয়ে যায়। পরে জিরান র্যানকে ওর সাথে দেখা করতে টেরিসে ডাকে, যেখানে ও তো র্যানের সামনে ভালো মানুষের অভিনয় করছিল। আর এতে র্যানও ওকে বলে তুমি চিন্তা করো না, আমি জিংকে বলবো ও যাতে তোমাকে কোনো শাস্তি না দেয়। এই বলে র্যান জিরানকে কোনো ভুল স্টেপ নেওয়া থেকে আটকানোর জন্য ওর দিকে হাত বাড়ালে উল্টে জিরানই র্যানকে ছাদ থেকে টেনে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। তবে তখনই জিং ওখানে এসে র্যানকে বাঁচিয়ে নেয়, কিন্তু ও জিরানকে বাঁচাতে পারেনি। পরে গ্র্যান্ডপা র্যান আর জিং এর সাথে দেখা করে ওদেরকে আবারও একসাথে থাকার জন্য বললে র্যান বলে এই ডিসিশন নেওয়ার আগে ওর আরো কিছু কাজ আছে যেটা ও কমপ্লিট করতে চায়। তো এই শুনে জিং ও র্যানকে সময় দিতে রাজি হয়ে গেলে আমরা দেখতে পাই ওরা দুজনেই নিজের নিজের কাজ করছে। তো ওরা দুজন কাজে অনেক বেশি ব্যস্ত থাকলেও জিং র্যানের সবসময় খেয়াল রাখে। তো র্যান জিং এর সাথে দেখা করতে আসলে জিং তো কোনো কথা না বলেই র্যানকে কিস করে নেয়। তো এখান থেকে সিন চলে যায় বেশ কয়েক বছর পর। তো জিং র্যানের জন্য কেনা সেই রিংটা নিয়ে ওকে বিয়ের জন্য প্রপোজ করতে আসে, যেখানে ওর প্রপোজালের আগেই র্যান বলে দেয় ও জিংকে বিয়ে করতে চায়। তো এখানেই ওদের দুজনের এক হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের ড্রামাটাও শেষ হয়ে যাচ্ছে। ভিডিও কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।